ইসরায়েলের উত্তরাঞ্চলে আজ শুক্রবার ভোরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত কয়েক ডজন মানুষ আহত এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। একই সময় ইরানও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘোষণা দিয়েছে। ইসরায়েল ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ বলেছে, উত্তরাঞ্চলীয় শহর জার্জিরের একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে তারা সেখানে উদ্ধার কাজে অংশ নেয়। এতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় ও অগ্নিকাণ্ড ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে তাদের প্যারামেডিকরা মোট 58 জনকে চিকিৎসা দিয়েছেন। ইসরায়েলি জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, আহতদের মধ্যে 34 বছর বয়সী একজন নারী রয়েছেন। তার পিঠে স্প্লিন্টার লেগেছে এবং অবস্থা আশঙ্কাজনক নয়। এছাড়া কাচের আঘাতে 17 বছর বয়সী এক কিশোরী আহত হয়েছে। ইসরায়েল ফায়ার অ্যান্ড রেস্কিউ প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িও ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলে সাইরেন বাজার পর তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। এরপরই এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এর আগে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানায়, ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। একই সময় দক্ষিণ লেবানন থেকে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে বলে উল্লেখ করে তারা। গত কয়েকদিন ধরে ইরান এবং লেবানন ভিত্তিক ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ উভয় ইসরায়েল লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এদিকে ইরাকের ইরবিলে ফরাসি সামরিক ঘাঁটিতে হামলায় ফ্রান্সের একজন সেনা নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এ কথা জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইরবিল অঞ্চলে ফরাসি বাহিনীর ওপর এই হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। এর আগে ফ্রান্সের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ওই অঞ্চলে ইরাকি অংশীদারদের সঙ্গে সন্ত্রাস বিরোধী প্রশিক্ষণে নিয়োজিত 6 ফরাসি সেনা ড্রোন হামলায় আহত হয়েছেন। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে ফ্রান্সের কয়েকশো সেনা মোতায়েন রয়েছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইরত একটি আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে তারা সেখানে অবস্থান করছেন। উল্লেখ্য, ইরবিল শহরটি ইরান সীমান্ত থেকে প্রায় 115 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।